নারী প্রযোজক, নারী নির্মাতা হিসেবে অনেক বেশি বোধহয় একটু চ্যালেঞ্জের মোকাবেলা আমাকে করতে হয়েছে। ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর। আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর। আমার অনেক ভুল ছিল, কাজেরও অনেক সীমাবদ্ধতা ছিল। প্রথমে তো শরৎজবা গল্পটা বের হয়েছিল ডেইলি স্টারের ঈদ সংখ্যায় 2017, কিন্তু অনেক আগের কথা। ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, 23তম। তো এখানে খুবই প্রেস্টিজিয়াস যে সেকশনটা আছে, প্যানোরামা সেকশন, ওখানে অফিসিয়ালি আরও 9টা বাংলাদেশি মুভির সঙ্গে আমার শরৎজবা সিলেক্টেড হয়েছে। তো আজকে শরৎজবার প্রথম স্ক্রিনিং শেষ হলো, আমরা বের হলাম। অনেক অডিয়েন্স, অনেক অনেক দর্শক ছিলেন এবং দর্শকের ভালোবাসা আপনি নিজের চোখেই দেখলেন। এবং আমি যখন হলে ছিলাম আমি পুরোটাই তো দেখলাম বসে, অডিয়েন্সের রেসপন্স তো আমি শুনছিলাম। আনন্দের সিনে উল্লাস, বা দুঃখের সিনে কষ্ট, বা মজার সিনে ফান, আমি নিজে ওগুলো আগেও শুনেছি হলে, আজকেও শুনলাম। পুরো সিনেমা এবং পুরো সিনেমাতে অনেকগুলো ডাইমেনশন আছে, অনেকগুলো লেয়ার্স আছে, আপনি জানেন। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা আছে এবং শেষে বোঝা যায় যে কেন মেইন ক্যারেক্টারগুলো এরকম করছিল, বিহেভ করছিল। তো প্রত্যেকটা পুরো জার্নিতেই অডিয়েন্স ছিল, ইনভলভ ছিল। পুরোটাই ভালো লেগেছে। আমার সব কাজে, যে আপনি যে নামগুলো বললেন, গহীনা সদ্য রিলিজ 10, লালটিপ 12, শঙ্খচিল 16, আবার 8 বছর পর শরৎজবা। তো শরৎজবা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কারণ ওগুলোতে তো আমি অভিনয় করেছি, আর এটা তো আমার প্রযোজনা, আমার নির্মাণ, চিত্রনাট্য আমার, এটা আমার অনেক ভালোবাসার, আবেগের একটা কাজ। আর আমার সময়ে আসলে আমি একটু প্রস্তুতি নিয়ে কাজ করি, একটু সময় লাগে আমার। আর আমি তো 8 বছর আসলে কাজ তো একটু মানে পার্সোনাল কারণেই করিনি, তা এখন শরৎজবা দিয়ে ফিরলাম। না, প্রথমে তো শরৎজবা গল্পটা বের হয়েছিল ডেইলি স্টারের ঈদ সংখ্যায় 2017, কিন্তু অনেক আগের কথা। তো তখনই পড়ে অনেকে বলেছিল যে খুব ভালো, খুব ভালো, একটা আকর্ষণ আছে গল্পটার ভেতর, জানতে ইচ্ছা করে এর পরে কি। তারপর তো বইমেলায়, অমর একুশে বইমেলায় তাম্রলিপির ব্যানার থেকে এসছিল 2021 এবং 22-এ অজাগতিক ছায়া বইটা। ওই বইয়ের ভেতরেও শরৎজবা ছিল। তো ওই একই রকম ফিডব্যাক আমি পাই যে সবারই প্রচণ্ড ভালো লাগে গল্পটা, একটা কৌতূহল জন্ম নেয়। তখন ভাবছিলাম যে আচ্ছা, যদি একটা টেলিফিল্ম বা নাটক করা যায়, কিন্তু সত্যি কথা বলতে টেলিফিল্ম নাটকের এত অল্প ডিউরেশনে এটা করা আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যেত। তখনই সিনেমা করার চিন্তা আসে। ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর। আমার অভিজ্ঞতা ভয়ঙ্কর। আমার অনেক ভুল ছিল, কাজেরও অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক চাপ ছিল। কিন্তু ওই যে যেহেতু আমার নিজের গল্প, নিজের চিত্রনাট্য, স্ক্রিন প্লেটাই এমনভাবে করা ছিল যে খুব ডিটেইল, কোথায় কীভাবে কী হবে সব কিছুই লেখা ছিল। ইনস্ট্রাকশন থাকাতে আসলে তেমন কোনো সমস্যা হয়নি আমার এবং আমার টিমের। এভাবে তো বললে হবে কি, আমি যদি বলি তাহলে অনেক মানুষকে এখানে ইনভলভ করে ফেলা হবে, কিছু নাম আমাকে বলতে হবে। শুধু অশরীরী ঘটনা বললে তো হবে না, নাম বলতে হবে। সেটা বলবো না, বাট হ্যাঁ, বিঙা মানে নারী প্রযোজক, নারী নির্মাতা হিসেবে অনেক বেশি বোধহয় একটু চ্যালেঞ্জের মোকাবেলা আমাকে করতে হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনারা আমার পাশে আছেন, আমার ভক্তরা বা অডিয়েন্স আমার পাশে আছে। এরকম বড় একটা প্রেস্টিজিয়াস ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে শরৎজবা। যখন হলে রিলিজ হয়েছে খুব ভালো রেসপন্স পেয়েছি, ওটিটি থেকেও ভালো রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ।